আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে, যেখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। এ আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
থানাতে যান, কথা বলেন ঠিক কিনা? পারমিশন নিয়ে আসেন। থানাতে গেলে জিজ্ঞাসা করতো বক্তা কে কে আইব, কত রকমের জিজ্ঞাসাবাদ। শুনেন, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আসমানের উপরে এবং জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কোনো কথা যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মাঝখানের কোনো কথা, আসমানের উপরে জমিনের। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর এটা লাগে বলে। কোরআনের মাহফিল করবে, তাতেও যদি এইভাবে থানায় দৌড়াদৌড়ি করা লাগে যে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সেখানেও মানবের পারমিশন লাগবে। পারমিশন তো আল্লাহ দিয়ে দিছে, কথা বলেন কে দিছে? তো যেখানে আল্লাহ পারমিশন দিছেন, অনুমতি দিছেন, ওখানে আবার কিসের কার পারমিশন? কথা বলেন ঠিক কেন? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদ। জমিন তো আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে তার মালিক বানান। বিধায় আলহামদুলিল্লাহ এখন আমরা মুক্ত বাতাসে দিল খুলে কথা বলতে পারি, ঠিক কিনা? একটা সময় আমরা যারা মুফতি সাহেব হুজুর সহ আমরা যারা মাঠে আলোচনা করি, আদালত থেকে বিচারকরা বলতো যে এদের উপরে ইনকাম ট্যাক্স বসানো উচিত। দুদককে বলতো তাদের মালের তল্লাশি চালা, তাদের ইনকামের তল্লাশি চালা, তল্লাশি করে তাদের মালের মধ্যে ইনকাম বসা। বলেন তো দেখি, দিনের কথা বলে ওলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা, ওখানেও তার সহ্য হয় না এখানে ইনকাম ট্যাক্স বসানোর জন্য। দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার জন্য আদালত থেকে উস্কানি দিত। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা টেনশন করো না, এমন একটা সময় আসবে যে সময়ে যে বিচারক বলছিল দুদককে তদন্ত করার জন্য, জনগণ তার নিচের অংশে তদন্ত শুরু করে দিবে। কথা কয় না? ব্যবস্থাটা কে করছেন? আলিম ওলামাদের নয়, নায়েবে রাসূলদের নয়। বলি সাহেব হুজুর বিভিন্ন বয়ানে বলেন, চোরের মায়ের বড় গলা। এরা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সুইস ব্যাংকে জমাইছে, এটা ঢাকার জন্য আমাদের তদন্তের জন্য দুদককে বলে। কথা বলেন? আলিম ওলামারা বয়ান করতে গেলে কি দেয়া? হাদিয়া, গাড়ি ভাড়া, তেল খরচ। কোনদিন কেউ পকেটের দিকে তাকায় না, কিন্তু সুকুনের কুদৃষ্টি পড়ছে এই হাদিয়ার দিকে। কথা বলেন ঠিক কিনা? আর একটু বাড়ে না তোমার সাউন্ডটা মজা পাইতেছি। হুজুরের মাদ্রাসায় 30 সালে যে সাউন্ড লাগাইছিল, কি সাউন্ড! আর এখন কথা বলে আমার মনে হয় আপনারাই শুনেন। কি দাও তো ভাড়া, বড় করে দাও, একটা ভাড়ায় দাও। কি আওয়াজ! এখানে কমায় আনছে, পয়সা কম দিব তাই। তোমরা মাহফিল মাইক ভালো না হলে আমাদের কষ্ট হয় কথা বলতে। এই যে কথা বলতেছি, সিনার থেকে কথা বের করে। আল্লাহ হালকাই কোদো, বেচারার পাওয়ার কম, বুঝলেন নাই? ছাত্র জনতার আন্দোলনে পাওয়ার গেছে লেস হইয়া। কথা বলেন ঠিক? পাওয়ার লেস হয়ে গেছে, এই জন্য পাওয়ার না দিলে আমাদের কষ্ট হয়। প্রতিদিন প্রোগ্রাম করা লাগে তো। এই যে দেখেন, আমি কিন্তু মুখটা লাগায় কথা কইতেছি, তারপর আওয়াজ। আর সেই আমরা যখন কথা বলি এত দূরের থেকে, এই যে এখন দূরের থেকে কথা বলতেছি, মনে হয় আপনাদের সাথে কথা কইতেছি, মাইকের আওয়াজ আছে। আমি লাগায় কথা বলি, তারপরে আওয়াজ। বেচারার দোষ নেই, বেচারা কইতেছে আমার কম টাকা দিয়ে আনছে, আমি করুন কি? আমাদের মুফতি আহমদ আলী সাহেব হুজুরের যে 30 সালের মাদ্রাসায় বয়ান করছে, ওখানে এসে কি পাওয়ারফুল মাইক! এম্পিয়ার মাত্র 1, 3, ওইটা হলো 3 এম্পিয়ার ছিল, এটা হলো 1 এম্পিয়ার।
তো বেটার তো জোর নাই, করবে কি? আল্লাহ আল্লাহ। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাহফিল আর বয়ান, এগুলো সবার পক্ষে সম্ভব হয় না। যারা নেককার দিনদার, তাদেরকে আল্লাহ এই জাতীয় নেক কাজ করার সুযোগ করে দেন, ঠিক কিনা? এখন মাশাআল্লাহ সহজেই অনুমতি পাওয়া যায়, সহজেই সকল মাহফিলের ব্যবস্থা করা যায়, কোনো অসুবিধা হয় না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আল মুজাদালা 28 নম্বর পারা, সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে আপনারা দেখেছেন এই আশরাফুল উলুম মাদ্রাসা কোরআনের পাখিরা হযরতের হাত থেকে, উলামায়ে কেরামদের হাত থেকে দস্তারে ফজিলত, সম্মানের পাগড়ি তাদের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, কি জন্য খুশি বলেন? দুনিয়াতে মানুষ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যারা বড় বড় পজিশনের মালিক, তাদের সঙ্গে সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করে না? করে না? কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার বিভিন্ন ফায়দা উঠানো যাবে। এমপি সাহেবের একটা ফোন, কথা কয় না, আমাদের হুজুরের অনেক ছাত্র আছে, মুরিদান আছে, একটা ফোন দিলে উপরের থেকে থরথর করে কাঁপে, কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কগুলো দুনিয়ার জন্য অনেক লাভজনক, ফায়দাজনক। ইচ্ছা করে সবাই এই সকল পাওয়ারফুল ব্যক্তিদের সাথে কি রাখে? বলেন, সম্পর্ক রাখে। বিপদে পড়লে যেন কাজে লাগে। তার একটা ফোন, তার একটা ইশারা আমার জন্য অনেক লাভজনক হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ পরকালে যখন আমার আপনার সমস্যা হয়ে যাবে, আমি আপনি যখন বিপদে পড়ে যাব, তখন আমার আপনার পক্ষে কে দাঁড়াবে? বলেন। আপনার সন্তান তো আপনাকে বাবা বলে স্বীকার করবে, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বান্ধব কেউ আপনাকে পরিচয় দিবে না। সেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, মানুষ যখন দুনিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে লয়ার, ওকিল, ব্যারিস্টার দাঁড়ায় না? দাঁড়ায়। মুখ করার জন্য, জেরা করার জন্য। আল্লাহ তো আদালত কায়েম করবে, ঠিক না? وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে, যেখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। এ আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা আপোষে জুলুম করবে না।
কারণ যারা জুলুম করে তাদেরকে জালেম বলে, আর যাদের উপর জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ওই শ্রেণী জোরে বলো। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতামাতা সন্তানের জন্য যখন কোন দোয়া করে, সন্তানের জন্য যখন কোন বদদোয়া করে, আল্লাহর কসম দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলে? দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াও করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদদোয়া করে, দুনিয়ার কারো কাছে বিচার পায় না, কেউ তার ন্যায় বিচার করে না, কারণ দুনিয়াতে ন্যায় বিচার আছে। বলে ঘুমাই গেছে সবাই, বলে কোর্ট কাচারি আদালতে এর মধ্যে ন্যায় বিচার নাই, দরবার সালিশের মধ্যে ন্যায় বিচার নাই। আদালতে যদি ন্যায় বিচার থাকতো, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বছর কি বছর আদালতে নির্দোষ অবস্থায় কাটায় না। বিচারকদেরকে জিজ্ঞাসা করলে বিচারকরা বলে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে এই হুজুরে কোন মামলায় ঢুকাইছেন, ও উপরের নির্দেশ। কথা কয় ও ভাই, ঠিক কিনা বলে? গ্রামগঞ্জে দরবার সালিশের মধ্যে নেই বিচার নাই। আপনাদের ভালুকা এলাকায় হয়তো আছে, আমার এলাকায় নাই। দুইটা পক্ষের মধ্যে ঝগড়া হলে তখন দরবার সালিশ বসে, সব মাতবররা না, কিছু কিছু সরকার বিচারক মাতবররা আছে, সুরমা কালারের নোট দিলে এর আওয়াজে পরিবর্তন হয়ে আছে। ঠিক না? হায় হায়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সেই সমাজে সুকুন বসবাস করে। আছে এখন ভালুকাতে সুকুন? কোন আগে ছিল না? কথা কয়। গরু মহিষ মারা গেলে, ছাগল ভেড়া মারা গেলে, জমিনে রাইখে আসলে দেখা যেত যে কুকুর খাওয়ার পর এরপরে এক ঝাঁক সুকুন চলে আসত। রাত্রের বেলায় শ্রীগাল আসত, শিয়াল। ঠিক না? কুকুরে যখনই এ মরা গরুটারে সাথে নিয়ে যায়, তখনই কিন্তু তিনি পিছনে পিছনে রওনা দিচ্ছে। যেই চামড়া খোলা শেষ, তখন থেকে ওনার খানা স্টার্ট। খাইতে খাইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে। এখন আর হাঁটা চলা করতে পার না, ওইটার পাশেই গড়াগড়ি করে। গড়াগড়ি করে আর সূক্ষ্ম দৃষ্টি রাখে আর কেউ আসে কিনা। যদি দেখা যায় আরেকটা দূরের থেকে আসতেছে, কোনো কথা নাই, গেউ গেউ করে তারে তাড়ায়, গরু হইলো আমার এলাকার, তুই কাটারি। অথচ হের পেটে জায়গা আছে। এই জন্য কুকুরের মধ্যে হির্স, লোভ, লালসা সবচাইতে বেশি। ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিলহু ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ। বালাম ইবনে বাউরা ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, তার দৃষ্টান্ত হয়ে গেছে কুকুরের মতো। লোভে পাইছে, লোভ,
দুনিয়াটা এত খারাপ, এই দুনিয়া লোভে যারা পড়ে যায় তাদের ঈমান আমল সব বরবাদ। ঠিক কিনা বলেন? তিনি অনেক বড় মাপের একজন মুস্তাজাবাতুদ দাওয়া একজন বুজুর্গ ছিলেন। দোয়া করলে কবুল হয়। কোরআনে কারীমে আল্লাহ তার ঘটনা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতীনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন তোমাদের কাছে তার ঘটনা বর্ণনা করতে, লম্বা ঘটনা আমি কুট করে বলতেছি। হযরত মুসা পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলো তার শত্রুরা। তো নবীর বিরুদ্ধে কেউ কোনোদিন যুদ্ধ করে বিজয় হতে পারে? জোরে বলেন। নবীর সাথে কে থাকে? জোরে বলেন। 313 জন সাহাবী দুর্বল, জীর্ণ শীর্ণ, কোন অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আর যুদ্ধে করার জন্য আসছে 1000 সশস্ত্র যোদ্ধা। ঠিক কিনা বলেন? বিজয়ের মালা কাদের গলায় জ্বলছে বলুন? মুসলমানদের গলায়। কেন? মুসলমানদের সাথে কে আছে? আসমানের মালিক আল্লাহ। তো মুসা পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তার সঙ্গে তো সাহায্য আছে কার? তো শত্রুরা এসে দেখছে যে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হওয়া যায়, আসছে এই বাল্লাম ইবনে বাওরা আল্লাহর ওলির কাছে। আয়েশা বলছে যে আপনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, সে যেন পরাস্ত হয়, আমরা যেন বিজয় পাই। হযরত মুসা পয়গম্বর বলেন, মাথা তোমাদের খারাপ হয়েছে, নবীর বিরুদ্ধে বদদোয়া করলে। বালাম ইবনে বাওরা বলতেছে আমার কিছু থাকবো সব শেষ হয়ে যাবে। দেখে যে নরমে কাজ হয় না, তখন কিছু হাদিয়া তোহফা নিয়ে আসছে। কিনে আসছে দামি দামি গিফট তার জন্য নিয়ে আসছে, তাও তিনি গ্রহণ করেন নাই। চিন্তা করলো পিছনের দরওয়াজা দিয়ে গিফটটা ঢুকানো যায় কিনা। পিছনের দরওয়াজা বুঝেন তো, ম্যাডাম পিসাব। আপনি যাদের বাসায় যাবেন, যত নামি দামি ফার্নিচার দেখবেন, কোনদিন আপনার মেমোরিতে ফার্নিচার উঠবে না, আপনি আয়সা যেই। আর ম্যাডাম রে যদি কাহারো অত্যাধুনিক বাসায় পাঠান, আইসাই দেখবেন ফুটবলের মতো ফুলে আছে। আবার ম্যাডামরা রাগ করবে না তো? কেন? কি হয়েছে? অমুকের বাসায় গেছিলাম, কি সুন্দর সুন্দর ফার্নিচার, সেগুন কাঠের ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, আরো কত সুন্দর সুন্দর ফার্নিচার। আমাদের ঘরে কিচ্ছুই নাই। দুনিয়ার আকর্ষণ তাদের ভিতরে পুরুষের তুলনায় কম না বেশি? বেশি। ম্যাডাম রে নামি দামি জিনিসগুলো দেওয়ার পর, ম্যাডাম একটু স্যারকে কয়ে যা হওয়ার তাই তো হইব, ফাঁকি দিয়া তিনি একটু যদি কয়, আপনারা হাদিয়া দা পায় গেলেন। এই জন্য আমরা বলি, যারা এই সমস্ত জুব্বা টুব্বা লাগায়, সুন্নতি লেবাস পরে, এদের মধ্যে 2 শ্রেণীর আছে। একজন হলো দরকারি আলেম, আর একজন হলো দরবারি আলেম। পোশাক আশাক ঠিকই আছে, কিন্তু জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যে এরে জান্নাতের টিকিট দে, ওরে জান্নাতের টিকিট দে। নতুন স্বাধীনতার পরে জান্নাতি টিকিটওয়ালারে সবাই খোঁজাখুঁজি করে, এখন আর পায় না। কথা কয় না? সবাই কয় একটা জান্নাতি টিকিট আমারও লাগবে, আপনি কই? কয় না, জান্নাতি টিকিটের মেয়াদ শেষ। কথা কয় না? আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে। দরকারি দরবারি মনে রাখতে হবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা হয়, গোটা দুনিয়া তাদেরকে দিলেও হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। কথা বলেন ঠিক? গলাতে ছুরি লাগাইল,
ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি হক কথা মুখ থেকে ফেলতে পারবা না। কথা বলেন ঠিক? কি হবে? হক বলবি, যতই তাদেরকে জেলখানায় নেওয়া হয়, মোদির বিরুদ্ধে আন্দোলন করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা গায়রুল্লাহ। উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে। আল্লাহ উলামায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সবর করো, এমন একটা দিন আসবে যে দিনে একদিনে গোটা দেশের সমস্ত মূর্তি অপসারণ হয়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, বাড়াবাড়ি ভালো না, জুলুম ভালো না। তো এই দরকারি দরবার ম্যাডামে যখন এই কথা বলছে, ওনারও ভিতরে লোভ চলে আসছে, এত দামি দামি জিনিস আমি যদি একটু বদদোয়া করি তাতে কি আসে যায়? কামের কাম তো যা আল্লাহ ফাইসালা করছে ওইটাই হবে, ফাঁকি দিয়ে কিছু পায় না। ঠিক এই জাতীয় কাহিনী ঘটেছিল হযরত সুলাইমান পয়গম্বরের সাথে। যখন হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে নিউজ পাঠাইলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, যে জাহাপনা, আমি এমন এক এলাকায় গেছিলাম যেখানে একজন মহিলা রাজত্ব করে, সব কিছু তাকে দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় যেখানে বলা হয়েছে ওয়ালাহা আরশুন আযীম, বিশাল সিংহাসনের মালিক, তাহলে বুঝেন এটা কেমন এক সিংহাসন। তবে দুঃখজনক হলো সত্য, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তিনি এবং তার জাতি আল্লাহর একত্ববাদকে বাদ দিয়ে কার পূজা করে? বলেন বলেন বলেন, সূর্যের পূজা। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ইনি ছিলেন সাবা সম্প্রদায়ের। আর সাবা সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুস সাবা। ওখানে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এই সাবা জাতির উপর আল্লাহ এতটাই ইহসান আর দয়া করেছিলেন, তাদের শহরের দুই পাশে দুইটা বিশাল বাগান, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এমন কোন ফ্রুটস নাই, ফল ফ্রুট নাই যেগুলো এই বাগানে ছিল না। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, টুকরি মাথায় নিয়ে যখন কেউ মাঝখান দিয়ে চলে যাইতো, ফলগুলো তার টুকরিতে জমা হয়। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে মনে হচ্ছে সবাই মাইক ডাউন, তাতে কি আপনারাও ডাউন? কথা বলে, এই যে মাইকের সাউন্ড যত সময় যাবে তত কম, কারণ ওটার খানা নাই। তাইলে এই দুইটা বাগান কুদরতি বাগান ছিল, এমন কোন ফ্রুটস নাই যা এই বাগানে ছিল না। কেমন কুদরতি ছিল জান্নাতি বাগান, মাথার মধ্যে ফলগুলো এসে জমা হয়। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, আল্লাহ পাক বলেছিলেন, এই সাবা সম্প্রদায়, তোমরা এর ফলগুলো খাবে, আমার নিয়ামতগুলো খাবে রে, কিছুই চাই না, তোমাদের কাছে শুকরিয়া চাই। যা মনে চায় তা খাও, কিন্তু এই ফলগুলো খাওয়ার পর শুকরিয়া আদায় করো। এই কপাল পোড়া জাতি, বদনসিব জাতি, আল্লাহর একত্ববাদকে বাদ দিয়া সূর্যের পূজা শুরু করে দিল। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফারাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি
যাওয়াতাই উকুলিন খামতিউ ওয়া আথনিউ ওয়া শাইইম মিন সিদরিন কালিল। আল্লাহ বলেন এমন একটা শহর দিয়েছিলাম বালদাতুন তাইয়্যিবা, যেই শহরটা ছিল পবিত্র শহর, যেই শহরে কোনো কষ্টদায়ক প্রাণী ছিল না, সাপ বিচ্ছু ছিল না, মশা মাছি ছিল না। এমনকি কোনো মহিলা যদি বাহিরের শহর থেকে বিন শহর থেকে শহরের মধ্যে প্রবেশ করছে, মাথার মধ্যে যদি উকুন থাকতো, শহরের আবহাওয়া লাগতে দেরি হতো, তার উকুন গুলো মরে পরিষ্কার হতে দেরি হতো না। কিন্তু ওরা কি করছে? আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, সূর্যের পূজা শুরু করে। এই মেসেজটা হুদহুদ পাখি কার কাছে দিলেন? বলেন বলেন। ভাই ঘটনা নয়, বুঝার জন্য বলতেছি। কোরআনের কোন ঘটনা নয়। আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিজীব, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যারা বিচক্ষণ বুদ্ধিজীবী যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কি রেখে দিয়েছেন? অনেক অনেক উপদেশ রেখে দিয়েছেন, ঠিক কিনা? আর বুদ্ধিমান কারা, বুদ্ধিজীবী কারা, এটারও সংজ্ঞা আল্লাহ কোরআনে বলছেন। আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, এটি তো খারাপ পেশাব করে। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত তাদের উন্নতি হয়। কাপড় দেখবেন হাঁটুর নিচে থাকে না, কই আসে? বুঝে গেল উনি অনেক বড় উচ্চ শিক্ষিত, কারণ কাপড় টানতে 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 বর্ডার ছাড়াইছে। কথা কান। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত দাঁড়ায় দাঁড়ায় জানোয়ারের মতো পেশাব করে। ঠিক বললাম? আল্লাহর কাছে এরা বুদ্ধিজীবী নয়, আর হইল বুদ্ধিজীব। জীব হইল জানোয়ার আর জীব হইল বুদ্ধিমান। কথা কয় না? এরা হইল বুদ্ধি জানোয়ার। আপনাদের ভালুকার কোন জানোয়ারকে দেখবেন না পেশাব পায়খানার সময় বসে যায়, দাঁড়ায় এই চালায়, এও দাঁড়ায় চালায়। তো এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি? বরং জানোয়ারের চেয়ে ভালো। ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন বাল হুম আদাল উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক? চিন্তা করো, বৈজ্ঞানিকরা আমার নবী প্রত্যেকটা সুন্নতকে নিয়ে স্টাডি করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের শেখ মুর্শিদ হযরতের শেখ মুর্শিদ শেখুল উলামা আরিফ বিল্লাহ খাদিমুস সুন্নাহ হযরতুল আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুম, হযরতের হায়াতে আল্লাহ বরকত দান। আমিন। শুধু সুন্নতের মুযাকারা, যে ভাই আল্লাহর হাবিবের এক একটা সুন্নাত শুধুই যে পরকালীন উপকারী তা নয়, ইহকালীন উপকারী। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে রূহানি উপকারী, তেমনি ভাবে জিসমানি দৈহিক উপকারী। কথা বলেন। বৈজ্ঞানিকরা বলেন যারা সুন্নত তরিকায় বসে পেশাব করে আর যারা হাইওয়ান আর জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে, দুই গ্রুপের মধ্যে তারা স্টাডি করে পাইছে যারা বসে পেশাব করে তাদের মেরুদণ্ড লং টাইম লাস্টিং করে, আর যারা দাঁড়িয়ে পেশাব করে খুব অল্প সময়ের মধ্যে চেয়ারে বসা লাগে। আবার চেয়ারে যারা বসেন রাগ করেন না যে হুজুরের ওয়াজের তো টার্গেট সুবিধা না, আমরা চেয়ারওয়ালাদেরকে টার্গেট। এ ভাই, যদিও আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, তো বৈজ্ঞানিকদের স্টাডি হবে যে একটা হরমোন তার থেকে বিলুপ্ত হয়ে যায় খেলাফে সুন্নত কাজ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? হাসি আসলে আমরা কি পড়ি? আরো জোরে বলেন।
এখানে কি সুসংবাদ আছে আপনি যে আলহামদুলিল্লাহ বললেন, একটা হাসি দিলেন। প্রত্যেকটা মানুষের হাসির সাথে কোটি কোটি জীবাণু বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এটা তার জন্য একটা সুসংবাদ, কথা বলেন ঠিক কিনা? আপনি বাথরুম থেকে বাইরেছেন, কি সুসংবাদ? গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। কেন? যেই সময়টা আমি বাথরুমে ছিলাম সেই সময়টা তোমার জিকির করতে পারি। আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কষ্টদায়ক বস্তুটা আমার ভিতর থেকে বের করে দিয়েছেন। এ ভাই, এটা যদি আপনার আমার ভিতর থেকে বের না হতো, কষ্ট হতো না। পেট কাইটা অপারেশন করে বের করালেন, আর সহজে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বাথরুম যদি না হয়, শারীরিক অবস্থা বড় খারাপ হয়ে যায়। বাথরুম ঠিক মতো হলে মানুষটা সুস্থ থাকে। তাই নবী কর, বাথরুম থেকে যখন তুমি বের হলা তখন তুমি এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, তুমি ময়লা আবর্জনা গুলো বের করে দিয়েছো, আমাকে সুস্থ সবল করে দিয়েছো। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেটা? উলিল আলবাব তাদেরকে বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায়া বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে। কথা বলেন ঠিক কি? আর যারা লেখাপড়া করতে 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 শয়তানে মাথায় পেশাব করতে করতে মাথার তারগুলোরে সব লিক করে ফেলাইছে, এর কুদৃষ্টি এখন মসজিদ গুলোর দিকে যায়। হ্যাঁ, ডায়েরি লেখে, ভার্সিটির টিচার, বিসিএস ক্যাডার ডায়েরি লেখে, নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এটা যার যার ঘরে পড়লেই চলে। এই নামাজের জন্য এতগুলো মসজিদ বানায়া বাংলাদেশের মতো আমার একটা ছোট্ট দেশের আয়তন নষ্ট করার কোনো মানে হয়? আর আস্তে নাউজুবিল্লাহ। চিন্তা করছেন তার কুদৃষ্টি কোন দিকে গেছে? ওই আজানের দিকে যায়। সাহিত্যিক কবি দেখছেন না এই দেশে, আজান শুনলে বলে তার কাছে বেশ্যা নারীর আওয়াজের মতো। আরো জোরে নাউজুবিল্লাহ। আবার কিছু আছে স্বঘোষিত আমির, বিশ্ব আমির, হেও কয় মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি কইরা মুয়াজ্জিনি কইরা বেতন না, বেশ্যা নারীর উপার্জন থেকে আরো নিকৃষ্ট। দেখছেন, সব কিন্তু এক তালে তাল মিলাইতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা গেল? নিজের থেকে বলে নাই, ওই যাদের থেকে ওই স্লোগান আসছে, মসজিদের স্লোগান, আজানের স্লোগান, ওই সেম স্লোগান বিশ্ব আমিরের মুখ থেকে বের হয়েছে। আমার কথাগুলো বিভিন্ন দিকে সরে যাচ্ছে, আপনারা মনে রেখে বোঝার জন্য। এটার কি উদ্দেশ্য আপনারা হয়তো খেয়াল করেন। এই আশরাফুল উলুম মাদ্রাসা, মাসকান্দা মাদ্রাসা, যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে। হুজুর, এটা আবার কেমনে? যখন স্বঘোষিত বিশ্ব আমির এই ফতোয়া দিল, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মুয়াজ্জিনি করে বেতন নেওয়া হারাম, তাইলে একজন সচেতন অভিভাবক কি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে? কারণ বিশ্ব আমির বলছে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। তিনি বলতেছেন আমারে মানো তো জান্নাতে যাও, না মানলে জাহান্নামে যাও। মনে হয় যে দাজ্জালের মতো জান্নাত জাহান্নাম হেলে হেলে ঘুরে।
এই কথা তো দাজ্জালের কথা, বলেন ঠিক কিনা? যারা এই কথা বলে বেড়ায়, বুঝতে হবে তাদের সাথে দাজ্জালের কোনো না কোনো দিক দিয়ে কানেকশন আছে। এটা আর যাই হোক দাওয়াত তাবলীগ হতে পারে না, এটা দাওয়াত তাবলীগকে নষ্ট করার এক ষড়যন্ত্র। চিন্তা করতে। তো কি বলতেছিলাম, বিশ্ব আমির তারই ফতোয়ার মূল রহস্য ছিল আশরাফুল উলুম মাদ্রাসা সহ এই বড় বড় কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে। কারণ মাদ্রাসা না থাকলে যার যা মনে চায় তাই বলতে পারে। মুফতি আহমদ আলী সাহেব না থাকলে যে যা মনে চায় বলে ফেলবে, কিন্তু মুফতি আহমদ আলী সাহেবের মতো মানুষ থাকলে তার কলারের মধ্যে ধরবে তুই কোন জায়গা থেকে বলছিস। এই জন্য চিন্তা করলো যে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। সরাসরি যদি বলে মাদ্রাসা বন্ধ করে দাও, আপনারা মানবেন না। এই জন্য ঘুরায়া ফতোয়া দিছে, সচেতন অভিভাবক তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে না। কেন? যারা মাদ্রাসায় পড়ে এরা নিয়ত করে নে, মা বাবাও নিয়ত করে দেয় আমার আল্লাহর মাল বাকি জীবনটা মসজিদ মাদ্রাসার খেদমত করে কাটাইবে, ঠিক না? অনেক অভিভাবক মুফতি সাহেবের কাছে নিয়ে সন্তান দেয়া বলে, হুজুর আল্লাহর মাল আপনাদেরকে দিয়ে দিলাম, দিনের জন্য কোরবান করে দিলাম, ঠিক কিনা বলে? তো অভিভাবক চিন্তা করবে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে, হয়তো কোনো মাদ্রাসায় পড়াবে, না হয় কোনো মসজিদে ইমামতি করবে, না হয় কোনো মসজিদের মুয়াজ্জিনি করবে, আর স্বঘোষিত আমির ফতোয়া দিছে বেতন নেওয়া যাবে। তো ওই বেটার তো সংসার আছে, পেট আছে, সারাদিন মাদ্রাসায় বসে রইল, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে বসে রইল, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য মসজিদে বসে রইল। এখন যদি মসজিদ কমিটি থেকে বেতন নেওয়া জায়েজ না হয়, তাহলে মুয়াজ্জিন সাহেব কি মসজিদে থাকবে? মুয়াজ্জিন সাহেব কমিটির সেক্রেটারি সাহেবের কাছে চাবিটা দিয়ে জোহরের থেকে আযানটা আপনি দিয়ে নেন, গেলাম। ইমাম সাহেব সভাপতির কাছে চাবি দিয়ে কবে, সভাপতি সাহেব মাগরিবের নামাজটা কষ্ট করে আপনি পড়ায়েন, আমি গেলাম। কথা পান মাশাআল্লাহ, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন ভালো দিনদার, কিন্তু অনেক মসজিদ এমন আছে সভাপতি সেক্রেটারি সাহেবের বোম মানলেও আযান বাইরে। কথা পান। আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব আর এই মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব অনেক ভালো আছেন। আমি এমনও জায়গা দেখছি যে সভাপতি হলো এলাকার গডফাদার, আর সেক্রেটারি হলো সেকেন্ড মাদার, আরে সেকেন্ড ফাদার। কথা বলেন ঠিক কিনা? মাদার